যে সোমবার আর বৃহস্পতিবার এই 2 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। 2 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। তো আমরাও রাখতে পারি রোজাগুলা। সোম বৃহস্পতিবারে রোজা রাখলে উপকারিতার শেষ নাই। পেট বাড়বে না, গ্যাস্ট্রিক হবে না। সকালে কত হাঁটেন, আরে দৌড়ের উপর দৌড়, দৌড়ায় ফজর পড়ে না। ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাদের রবকে ভয় করেছে, যারা তাকওয়া অবলম্বন করেছে, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে টেনে নেওয়া হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া 4 জিনিসের নাম। তাকওয়া কয় জিনিসের নাম? আল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত তানজিল ওয়াল কানাআতু বিল কলিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। তাকওয়া 4 জিনিসের নাম। 1 নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। 2 নাম্বার ওয়াল আমালু বিত তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। 3 নাম্বার আল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট হওয়া। 4 নাম্বার আল ইসতি'দাদু লিয়াউমির রাহিল, আখিরাতের জন্য প্রস্তুতি নেওয়া। এই 4 জিনিসের নাম তাকওয়া, আল্লাহর ভয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 3 জিনিসের নাম তাকওয়া। 1 নাম্বার আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নাফরমানি না করা। 2 নাম্বার ওয়ায়ুযকারা ফালা ইউনসা, সদা আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া। 3 নাম্বার ওয়ায়ুশকারা ফালা ইউকফার, আল্লাহর ছোট বড় সব নিয়ামতের শুকরিয়া আদায় করা, কোন নিয়ামতকে অস্বীকার না করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই 3 জিনিসের নাম তাকওয়া। আর আলী বলেন 4 জিনিসের নাম তাকওয়া। তো তাকওয়া যারা অর্জন করে তাদের একটা গুণ হলো আখিরাতের ফিকির থাকা, আল্লাহকে ভয় করা, অল্পে তুষ্ট থাকা, কোরআন অনুযায়ী আমল করা। আখিরাতের ফিকির সদা সর্বদা যার মধ্যে থাকে, তাই তার মধ্যে তাকওয়া এমন ভাবে ফিট হয়ে যায় যে আল্লাহকে ভয় করা তার জন্য সহজ হয়ে যায় যখন আখিরাতের ফিকির থাকে। আবু দাউদ শরীফের 4442 নম্বর হাদিসের বর্ণনা। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আন আবি, বুরাইদা রাদিয়াল্লাহু, এরকম আওয়াজ এরকম হচ্ছে কেন? কমান। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আন, তার পিতা থেকে বর্ণনা করেন, আন্না মাইজ ইবনে মালিক আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আন আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইজ ইবনে মালিক আল আসলামি রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ক্বাদ যালামতু নাফসি, আমি নিজের উপর জুলুম করলাম। জানাইতু, আমি ব্যভিচার করেছি। আমি নিজের উপর জুলুম করেছি, আমি ব্যভিচার করেছি। ওয়া ইন্নী উরিদু আন তুতাহহিরানি, আমি চাই আপনি আমাকে পবিত্র করেন। আমি যে অপবিত্র হলাম, এই অবস্থায় আমি আল্লাহর কাছে যেতে চাই না। আমি চাই আপনি আমাকে পবিত্র করে দেন। নবীজি বললেন, যাও, রদ্দাহু, ফিরিয়ে দিলেন। না, যাও, তুমি কি বলো শুনো। তিনি চলে গেলেন। পরের দিন আবার আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ক্বাদ জানাইতু, আমি ব্যভিচার করেছি। আমি চাই আপনি আমাকে পবিত্র করেন, আমার উপর আপনি শাস্তি প্রয়োগ করে আমাকে পবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাতের ব্যবস্থা করে দেন। রদ্দাহু সানিয়া, আল্লাহ নবী আবার দ্বিতীয় দিন তাকে ফিরিয়ে দিলেন। আল্লাহ রাসূল বললেন, না, তুমি ব্যভিচার করো নাই, যাও। فأرسل رسول الله صلى الله عليه وسلم إلى قومه, আল্লাহ নবী একজনকে তার সম্প্রদায়ের কাছে পাঠাইলেন। মাইজ ইবনে মালিক আল আসলামীর সম্প্রদায়ের কাছে পাঠাইলেন। নবীজির প্রতিনিধি মাইজ ইবনে মালিকের এলাকায় যায়। যাওয়ার পর বললেন, জনগণ, আতা'লামুনা বিহি বাসা, মাইজ ইবনে মালিকের মাথায় কোনো সমস্যা আছে কিনা? মাইজ ইবনে মালিকের
মাথায় সমস্যা টমস্যা আছে কিনা? জনগণরে আর বললেন তুনকিরুনা মিনহু শাইআ, মাথার সমস্যার কারণে উল্টাপাল্টা কিছু বলে এমন কিনা মাইজ তোমাদের কাছে জানতে চাই। এলাকার জনগণ জবাব দেয় মা না'লামুহু ইল্লা ওয়াফিয়াল আকলি মিন সালিহিনা, আমরা যতটুকু জানি মাইজের মাথায় কোনো সমস্যা নাই, সম্পূর্ণ সুস্থ মানুষ, তার মাঝে কোনো সমস্যা নাই। মাইজ ইবনে মালিক আল্লাহর নবীর কাছে তৃতীয় দিন আসলেন, আসার পর কয় ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি পবিত্র কবে করবেন, আমাকে আপনি পবিত্র করে দেন। নবীজি আবার প্রতিনিধি পাঠাইলেন। পাঠানোর পর ওই প্রতিনিধি গিয়ে মাইজ ইবনে মালিকের এলাকায় প্রশ্ন করলেন, সালানহু ফাখবারুহু আন্নাহু লা বাসা বিহি ওয়ালা বিআকলিহি। মাইজ ইবনে মালিকের এলাকার জনগণ কয় তার কোনো সমস্যা নাই, তার আকলেও কোনো সমস্যা নাই। এই কথা বলার পর চতুর্থ দিন আবার আল্লাহ নবীর কাছে আসছে মাইজ ইবনে মালিক। ফালাম্মা কানা রাবিআ, চতুর্থবার আসার পর হাফারা লাহু হুফরাতান, মাইজ ইবনে মালিকের জন্য একটা গর্ত খনন করলেন। কি গর্ত? গর্ত খনন করার পর সুম্মা আমারা বিহি ফারুজিমা, নবীজি আদেশ করলেন তাকে যেন পাথর মেরে হত্যা করা হয়, পাথর মেরে যেন ব্যভিচারের শাস্তি প্রয়োগ করা হয়। পাথর মারার পর মাইজ ইবনে মালিককে ব্যভিচারের শাস্তি প্রয়োগ করে জিনা নামক এই গুনাহের অপবিত্রতা থেকে এই শাস্তির মাধ্যমে আল্লাহ নবী পবিত্র করার ব্যবস্থা করে দিলেন। সাহাবী বলেন ফাজাআতিল গামিদিয়া, এরপর গামিদিয়া গোত্রের এক নারী আল্লাহর রাসূলের কাছে আসলেন। আসার পর বলি ইয়া রাসূলুল্লাহ, ইন্নী কদ জানাইতু, আমি ব্যভিচার করেছি, তাহিরনি, আপনি আমাকে পবিত্র করে দেন। আগের জন পুরুষ, এটা নারী। ওয়া ইন্নাহু রাদ্দাহা, আল্লাহ নবী তাকে ফিরিয়ে দিলেন। যাও, কি বলো এসব? মেয়েটা আবার পরের দিন আসছে। ফালাম্মা কানা মিনাল গাদ, পরের দিন হওয়ার পর নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ, লিমান তারুদ্দুনি, কেন আপনি আমাকে ফিরিয়ে দেন? লাআল্লাকা আন তারুদ্দানি কামা রাদাত্তা মাইজা, আপনি মাইজকে যেভাবে ফিরিয়ে দিয়েছেন এইভাবে আপনি আমাকে ফিরিয়ে দিচ্ছেন নাকি? ওয়াল্লাহি ইন্নী লাহুবুলা ইয়া রাসূলুল্লাহ, ব্যভিচার করার কারণে আল্লাহর কসম আমি গর্ভবতী। আর কিভাবে বিশ্বাস করাবো হুজুর, আমি গর্ভবতী, বিশ্বাস করেন। নবীজি বললেন ইম্মালা হাত্তা তালিদি, তাহলে তোমাকে এখন যদি শাস্তি দিতেই হয় এখন না, তুমি যাও, সন্তান প্রসব করার পর আমার কাছে আসবা। গামিদিয়া গোত্রের নারীটা চলে যায়। যাওয়ার পর সন্তান প্রসব করছে, করার পর আতাতহু, আল্লাহ নবীর কাছে আসছে বিসসাবিয়্যি ফি খিরকাতিন, একটা কাপড়ের টুকরার মধ্যে ছেলেটাকে নিয়ে, সন্তানটাকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর বলি ইয়া রাসূলুল্লাহ, হাদা ক্বাদ ওয়ালাদতুহু, এই যে সন্তান আমি জন্ম দিছি, আমাকে তাড়াতাড়ি আপনি জিনার এই শাস্তি দিয়ে আমাকে অপবিত্রতা থেকে পবিত্র করে দেন, পবিত্র অবস্থায় আমি যেন দুনিয়া থেকে বিদায় নেই। এই যে সন্তান হুজুর, নবীজি সন্তানটার দিকে তাকায় বলে আচ্ছা যাও, ওই নারীকে কয় যাও, সন্তান নিয়ে যাও, ফারদিহি হাত্তা তাফরিমি, সন্তানকে নিয়ে যাও, দুধ পান করাও, যতক্ষণ এই সন্তান দুধ ছাড়ানো হওয়ার আগ পর্যন্ত তুমি তাকে দুধ পান করাও। দুধ পান করানো শেষ করবা, এরপর সন্তান যদি অন্য খাবারে অভ্যস্ত হয় এরপর আমার কাছে আসবা। নারীটা তার সন্তানকে দুধ পান করানোর মেয়াদ শেষ করে ওই সন্তানকে নিয়ে আবার আল্লাহর রাসূলের কাছে আসছে। আখিরাতের ভয় কাকে বলে দেখেন, ওই নারী তার সন্তানকে এমন অবস্থায় নিয়ে আসছে, ওয়াফিয়াদিহি কিসরাতু খুবজিন, সন্তানের হাতে রুটির একটা টুকরা ধরায়া দিস, সন্তানের হাতে রুটির টুকরা দিস। নবীজির কাছে আসছে। আসার পর কই ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের দিকে তাকায় দেখেন, পাদ আকালা, আমার সন্তান এখন খাইতে পারে। এই যে দেখেন খাইতে পারে।
নবীজি সন্তানটাকে নিয়ে গেলেন, দাফা সাবিয়্যা ইলা রাজুলিন, আল্লাহ রাসূল এক সাহাবীর দায়িত্বে সন্তানটাকে দিয়ে দিলেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন যেন তার জন্য গর্ত খনন করা হয়। আদেশ করার পর হুফিরা লাহা ইলা সাদরিহা, তার বুক পরিমাণ পর্যন্ত গর্ত খনন করা হয়। গর্তের মধ্যে নারীকে রাখা হয়। আমারান নাস ফারাজামুহা, নবীজি তাদেরকে আদেশ করলেন যেন নারীকে পাথর মারে। সাহাবারা নারীকে পাথর মারতে লাগলেন। ইউকবিলু খালিদ ইবনুল ওয়ালিদ বিহাজারিন রামা রাসাহা, খালিদ ইবনুল ওয়ালিদ একটা পাথর আইনা ওই মহিলার মাথা বরাবর মারছে। কোথায়? মাথার মধ্যে পাথর লাগার পর তানাদ্দাহাল দামু আলা ওয়াজহি খালিদিন, মহিলার মাথা থেকে রক্ত বের হয়ে খালিদ ইবনে ওয়ালিদের চেহারার মধ্যে রক্তের একটু চিহ্ন লাগছে। ফাসাব্বাহা, খালিদ ইবনে ওয়ালিদ রাগে ওই মহিলার একটা গালি দিছে। বেবিচারী নারীর রক্ত আমার গায়ে লাগছে, একটা গালি দিছে। সামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহু ইয়াহা, আল্লাহ নবী ওই নারীকে যে খালিদ ইবনে ওয়ালিদ গালি দিয়েছেন, আল্লাহ নবী এই গালিটা শুনলেন। গালি যখন আল্লাহ নবী শুনলেন, নবীজি বললেন মাহলান ইয়া খালিদ, খালিদ তুমি থামো, একটু থামো। লাকাদ তাবাত তাওবাতান, এই মহিলা অনেক তওবা করছে। লাউ তাবাহা সাহিবু মাকসিদ, বান্দার হক বিনষ্টকারী বান্দাও যদি আল্লাহর কাছে এই জাতীয় তওবা করতে পারতো, লা গুফিরালা, আল্লাহর পক্ষ থেকে ওই বান্দার হক বিনষ্টের গুনাহও আল্লাহ মাফ করে দিতেন। থামো খালিদ। নবীজি আদেশ করলেন ফাসাল্লা আলাইহা, তার কাফনের ব্যবস্থা হয়, জানাজার নামাজ পড়লেন, সুম্মা দুফিনাত, এরপর ওই নারীকে দাফন করা হয়। আখিরাতের ফিকির। কিসের ফিকির? আখিরাতের ফিকির। আল্লাহর ভয় ভিতরে ছিল, তো এই জন্য ওই নারী আর ওই পুরুষ এসে কয় হুজুর ব্যভিচার করছি, শাস্তি প্রয়োগ করেন, পবিত্র করে দেন, যেন পবিত্র অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ আমাদের সকলকে আখিরাতমুখী হওয়ার তৌফিক দান করেন। এই কথাটাই আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাকওয়া অবলম্বন করে, যারা তাদের রবকে ভয় করেছে, তাদেরকে টানতে টানতে কিয়ামতের ময়দানে টানতে টানতে দলে দলে জান্নাতের দিকে নেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কালিমাতুল ইখলাস বা কালিমাতুত তাওহীদকে কালিমাতুত তাকওয়া বলে কোরআনে নামকরণ করেছেন। কালিমাতুত তাওহীদ বা কালিমাতুল ইখলাস কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কালিমাতুত তাওহীদ, কালিমাতুল ইখলাস। সূরাতুল ফাতহ 26 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন إذ جعل الذين كفروا في قلوبهم الحمية حمية الجاهلية فأنزل الله سكينته على رسوله وعلى المؤمنين وألزمهم كلمة التقوى وكانوا أحق بها وأهلها وكان الله بكل شيء عليما। কাফেররা যখন অন্তরের মধ্যে আত্ম অহমিকা পোষণ করছিল, জাহিলি যুগের আত্মহমিকার মতো তারা যখন আত্মহমিকা প্রকাশ করছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন রাসূল আর ঈমানদারদের উপর আল্লাহ নিজের পক্ষ থেকে প্রশান্তি নাজিল করে দিলেন। ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া, তাদের জন্য কালিমাতুত তাকওয়াকে আল্লাহ অপরিহার্য করে দিলেন। ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা, আল্লাহ বলেন এই কালিমাতুত তাকওয়ার সবচাইতে বেশি যোগ্য এবং সবচাইতে বেশি অধিকারী হলেন আল্লাহ নবীর সাহাবারা। নবীজির সাহাবারা এর সবচেয়ে বেশি অধিকার, সবচেয়ে বেশি উপযুক্ত কালিমাতুত তাকওয়া। তাহলে বলেন তো লা ইলাহা ইল্লাল্লাহকে কোরআনে কি নাম করছে? কালিমাতুত তাকওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে ব্যাপকভাবে একটা হুকুম করছেন আর ঈমানদারদেরকে বিশেষভাবে একটা হুকুম করছেন।
বলেন তো সমস্ত মানুষের মাঝে ইমানদাররা আছে কিনা? তো যেই হুকুম আল্লাহ মানুষরে করছে সবাইকে, ওই হুকুম ইমানদারদেরকে আবার স্পেশাল করছে। তাহলে এই হুকুম যেটা একবার করছে সব মানুষরে, আবার আল্লাহ ইমানদারদেরকে আলাদা বলছে, তাহলে ইমানদারদেরকে আলাদা বলার কারণে হুকুমটার গুরুত্ব বাড়ছে না কমছে? সূরা নিসার 1 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো। সূরা আলী ইমরানের 102 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। মানুষদেরকে আল্লাহ বললেন তোমরা তোমাদের রবকে ভয় করো, ঈমানদারদেরকে বললেন ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। মানুষদেরকে ভয় করতে বললেন, ঈমানদারদেরকে আবার ভয় করার জন্য আলাদা হুকুম করলেন। বোঝা গেল তাকওয়া অর্জন করার এই হুকুমটা আল্লাহর কাছে অনেক দামি, তাই ঈমানদারদেরকে আলাদাভাবে বললেন তোমরা আল্লাহকে যথাযথ ভয় করো। প্রায় নবীরা তাদের উম্মতকে জাতিকে বলছে তোমরা কি তাকওয়া অবলম্বন করবা না? সূরা শুআরার 106 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন, নূহ নবী তার জাতিকে বললেন তোমরা কি আল্লাহকে ভয় করবে না, তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরার 124 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম হুদুন আলা তাত্তাকুন, হুদ নবী তার জাতিকে কয় তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরার 142 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম সালিহুন আলা তাত্তাকুন, সালেহ নবী তার জাতিকে কয় তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরার 161 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম আখুহুম লূতুন আলা তাত্তাকুন, লূত নবী তার জাতিকে কয় তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা শুআরার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন। সূরা শুআরার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয ক্বালা লাহুম শুআইবুন আলা তাত্তাকুন, শুআইব নবী তার জাতিকে বললেন তোমরা কি তাকওয়া অবলম্বন করবে না? সূরা আনকাবুতের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইব্রাহিম ইয ক্বালা লিকওমিহি ইবুদুল্লাহা ওয়াত্তাকুহ, ইব্রাহিম নবীর কথা আলোচনা করে আল্লাহ বলেন ইব্রাহিম নবী তার সম্প্রদায়কে বললেন, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো এবং আল্লাহকে তোমরা ভয় করো। তাহলে নবীরা তার জাতিকে বললেন তোমরা তাকওয়া অবলম্বন করো। আমাদের নবীর কাছে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। বুখারীর বর্ণনা, যায়েদ ইবনে হারেসা আল্লাহর রাসূলের কাছে আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি জয়নব, এই জয়নবের ব্যাপারে আপনার কাছে আমি অভিযোগ করার জন্য আসলাম। ফাজাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ নবী বললেন, ইত্তাকিল্লাহ, যায়েদ আল্লাহকে ভয় করো, ওয়া আমসিক আলাইকা যাওজাক, তুমি তোমার বিবিকে নিজের কাছে রেখে দাও। যায়েদ আল্লাহকে ভয় করো, তাকওয়া অবলম্বন করো, বিবিকে নিজের কাছে রাখো। নবীজির একজন সাহাবী ছিল মুগিস, কি নাম? এই মুগিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির নাম বারিরা। তো এই বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীরে ইদানিং একটু দেখতে পারে না। কেন? স্বামী গোলাম, তাই দেখতে পারে না। মুগিস রাদিয়াল্লাহু তাআলা আন আল্লাহর রাসূলের কাছে আসলেন। নবীজির কাছে আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইশফালি ইলা বারিরা, হুজুর আমার জন্য বারিরার কাছে আপনি একটু সুপারিশ করেন। স্বামী আয়েশা নবীর কাছে বলে, হুজুর আমার স্ত্রীর কাছে আমার ব্যাপারে একটু সুপারিশ করেন, আমার বিবি যেন আমাকে অন্যভাবে না দেখে, আমার বিবির কাছে আমার জন্য আপনি একটু সুপারিশ করে দেন।
নবীজি বারিরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, বারিরা ইত্তাকিল্লাহ ফাইন্নাহু যাওজুক। বারিরা তুমি আল্লাহকে ভয় করো, মুগিস তোমার স্বামী, ওয়া আবু ওয়ালাদিকি তোমার সন্তানের পিতা। মুগিস তোমার স্বামী এবং তোমার সন্তানের পিতা। এই জন্য স্বামীর ব্যাপারে আল্লাহকে ভয় করো, তোমার সন্তানের পিতার ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। নবীজি হাদিসের মধ্যে যেদিন ইন্তেকাল করবেন, আবু দাউদ শরীফের বর্ণনা, কানা আখিরু কালামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-সালাত as-সালাত ইত্তাকুল্লাহা ফি মা মালাকাত আইমানুকুম। ইন্তেকাল করবে ওই মুহূর্তে আল্লাহ নবী বলেন, নামাজ নামাজ, হে আমার উম্মত, দাস দাসী চাকর বাকর কর্মচারীদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা তাকওয়া অবলম্বন করো। নবীও বলেন তাকওয়া অবলম্বন করতে, ইব্রাহিম নবীও বলেন, শুআয়ব নবীও বলেন, ইব্রাহিম নবী, শুআয়ব, সালেহ, নূহ, হুদ সবাই বলতেছে তাকওয়া অবলম্বন করতে। তাহলে তাকওয়া নামক এই ব্যাপারটার গুরুত্ব কম না অনেক বেশি? তাকওয়ার জায়গা কলব। বলেন তাকওয়ার জায়গা কোথায়? কলব। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না, ওয়ালা তানাজাসু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না, ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর ধোঁকাবাজি করবা না, ওয়ালা তাদাবারু, একে অপরের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না, ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের কেনা বেচার উপর আরেকজন কেনা বেচা করবা না। আমার সাথে ব্যবসায়ীর লেনদেন হচ্ছে, ভাই সোয়েটারটা কত? তিনি বলেন 500, আমি বললাম 450 দিবেন কিনা। মাঝখান দিয়ে আপনার আইসা সোয়েটারটা পছন্দ হইলো, আপনি বললেন আমি এটা 600 দিব। কত? নবী বলছিলেন নিষেধ। এদের দুইজনের না লেনদেন হইতেছে, তুমি বাবা হাত ঢুকাইতেছো কেন মাঝখান দিয়ে? ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজনের কেনা বেচার উপর আরেকজন তোমরা ক্রয় বিক্রয় করবা না। ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, আল্লাহ নবী বলেন, হে আল্লাহর বান্দারা, তোমরা সবাই ভাই ভাই তোমরা হয়ে যাও। এরপর নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। বলেন তো এই জায়গায় আমরা যারা মুসলমান একজন আরেকজনের ভাই, লা ইয়াজলিমুহু, ভাই ভাইকে অত্যাচার করে না, ওয়ালা ইয়াখজুলুহু, ভাই ভাইকে অপদস্থ করে না, ওয়ালা ইয়াহকিরুহু, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। আবার মুসলমান মুসলমানের ভাই, এখানে আমরা যারা মুসলমান একজন আরেকজনের ভাই, ভাই ভাইকে অত্যাচার করে না, ভাই ভাইকে অপদস্থ করে না, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করে না। বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, এই যে আমি ওনাকে কারো সামনে অপমান করলাম, আল্লাহ নবী বলে তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। আরেক মুসলমান ভাইকে অপমান করলা, তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এরপর কি কয় দেখেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত, বুকের দিকে 3 বার ইঙ্গিত করলেন আর বললেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। কয়বার বললেন? 3 বার। তাহলে তাকওয়ার জায়গা কলবে। শেষে কি বললেন? কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের রক্ত, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের সম্পদ, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের ইজ্জত হারাম। বলেন কি? এই হারাম মানে সম্মানিত। বলেন কি? মুসলমান মুসলমানের রক্ত, এক মুসলমানের কাছে আরেক মুসলমানের রক্ত সম্মানিত, এক মুসলমানের কাছে আরেক মুসলমানের সম্পদ সম্মানিত, এক মুসলমানের কাছে আরেক মুসলমানের ইজ্জত সম্মানিত। বুখারী শরীফের 67 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বলেন, হে সাহাবাদের দল, তোমাদের কাছে আমার প্রশ্ন। জিলহজ মাসের 10 তারিখে নবীজি সাহাবাদেরকে প্রশ্ন করতেছেন। কি প্রশ্ন বলেন তো? জিলহজ মাসের 10 তারিখকে আরবি কি বলে? ইয়াউমুন নাহার। কি বলে? ইয়াউমুন নাহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদা আলা বাঈরিহি, একটা উটের উপর আরোহণ করলেন। ওয়ামসাকা ইনসানুন বিলিজামিহি আও বিখিতামিহি, উটের লাগাম একজন ধরে রাখলেন।
ওটের লাগাম একজন ধরে রাখছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটের উপর বসা, সাহাবাদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, সাহাবাদের দল, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কি বার? আজকে আমি যদি আপনাদেরকে বলি আজকে কি বার, তাহলে আপনারা কি বলবেন? শুক্রবার। তো নবীজি আচ্ছা ইয়াউমুল জুমআ, ঠিক আছে একটা। নবীজি সাহাবাদেরকে কোরবানির দিনে জিজ্ঞাসা করতেছে, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? তো সাহাবারা চিন্তা করলেন আজকে কোরবানির দিন, নবীও জানে আমরাও জানি, এটা কি লিগে জিজ্ঞেস করব? সাহাবারা বলেন, সাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সাইসাম্মিহি সিওয়া ইসমিহি, আমরা চুপ রইলাম, মনে করলাম মনে হয় নবী আজকের দিনের নামটা পরিবর্তন করে ফেলবেন, এই জন্য মনে জিজ্ঞাসা করছে আজকে কোন দিন। আমরা চুপ রইলাম, মনে করলাম আজকের দিনের নাম মনে হয় নবী পরিবর্তন করে ফেলবে, তাই চুপ রইলাম। সাহাবাদেরকে আল্লাহ নবী বলেন, আলাইসা ইয়াউমান নাহরি, আজকে কি কোরবানির দিন না? সাহাবারা বললেন, বালা, জি হুজুর, আজকে ইয়াউমুন নাহার। এরপর নবী প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন হাদা, এটা কোন মাস? বলেন কুরবানি কোন মাসে হয়? আলেমরা বললেন না, অন্যরা বলেন কোন মাসে? আলেম ছাড়া অন্য যারা আছেন জোরে বলেন কোন মাস? এই আরবি মাসের নামগুলো মুখস্থ করেন। আরবি মাসের নাম মুখস্থ রাখা অন্তত প্রত্যেক এলাকার মুসলমানের জন্য এক সব, কারো মত একদম পুরা এলাকার যদি এরকম হয় যে কেউ এটা মুখস্থ রাখেন নাই, তাহলে একটু এটা অপরাধ করতেছেন। পুরা এলাকার একজনও যদি এরকম মাস পাওয়া না যায় যে আরবি মাস একজনেরও মুখস্থ নাই, আজকে কয় তারিখ এটাও জানে না, সর্বনাশ হয়ে যাবে। চন্দ্র মাস অন্তত এলাকার মধ্যে কেউ কারো না কারো মুখস্থ থাকা এবং তারিখ মুখস্থ থাকা এটা দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কোন মাস? সাহাবারা বলেন সাকাতনা হাত্তা জানান্না আন্নাহু সাইসাম্মিহি বিগাইরি ইসমিহি, চুপ রইলাম, আমরা মনে করলাম আজকের দিনের নামটা, আজকের মাসের এই মাসের নামটা মনে হয় আল্লাহ নবী পরিবর্তন করবেন। আমাদেরকে বললেন, আলাইসা বিজিল হিজ্জা, এটা কি জিলহজ মাস না? আমরা বললাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটা জিলহজ মাস। এই কথা বলার পর আল্লাহ নবী বললেন, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? অন্য বর্ণনায় সাহাবারা বলেন বালাদুল হারাম, এটা সম্মানিত শহর মক্কা। নবীজি বললেন, শোনো তোমরা, ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাযাকুম হারামুন বাইনাকুম কাহুরমাতি ইয়াউমিকুম হাযা ফি হাযা শাহরি ফি হাযাল বালাদ। মক্কা যেমন সম্মানিত, এই সম্মানিত মক্কার মধ্যে জিলহজ মাস যেমন সম্মানিত, জিলহজ মাসের মধ্যে কোরবানির দিনটা যেমন সম্মানিত, আমি নবী তেমনি ভাবে মুসলমানের জন্য মুসলমানের রক্ত, সম্পদ আর ইজ্জত তোমাদের জন্য সম্মানিত বলে ঘোষণা করলাম। একটা মুসলমানের রক্ত আরেক মুসলমানের কাছে মক্কা যেমন সম্মানিত, একটা মুসলমানের সম্পদ আপনার কাছে ঠিক মক্কার মতো সম্মানিত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবার মুসলমান মুসলমান বা মুসলমান মুসলমান ভাই। তো নবীজি বলেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাকওয়া যদি এখানে থাকে তাহলে মুসলমান মুসলমানকে অত্যাচার করবে না। তাকওয়া যদি এখানে থাকে, মুসলমান আরেক মুসলমানের প্রজেক্টে রাতের অন্ধকারে বিষাক্ত ঔষধ ছেড়ে তার মাছগুলা নষ্ট করবে না, যদি তাকওয়া থাকে। এই জন্য রাসূল বললেন, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। আল্লাহ আমাদের সকলকে তাকওয়া, আল্লাহর ভয় অর্জন করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা জানলাম তাকওয়ার স্থান কলব। তাকওয়া অর্জন হবে কিভাবে? সূরা বাকারার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানুষ, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যে রব তোমাদেরকে বানিয়েছেন, তোমাদের পূর্ববর্তী যারা তাদেরকেও বানিয়েছেন, ওই রবের ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। কি হয়ে যাও? তাহলে আয়াতের মাধ্যমে বুঝতে পারলাম ইবাদত করলে তাকওয়া অর্জন হবে। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে
যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করে নাও। পাশে কি বাজার? এই পাশে বাজার বসছে, তুই এনে বাজার বসতে দিলেন কেন? টাঙ্গাইলের মানুষ আমারে খুব ফিরি ফিরি পেয়ে যাচ্ছে এই বছর, এই জন্য আমার হালাত সম্পর্কে জানে না। পাশে আওয়াজ হলে যে কি মেজাজ খারাপ হয় আমার, জানেই না। আগামীতে বোঝা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাকে যারা বুঝে আমি সেখানে যাই, আমার অন্য কিছু করা লাগে না, কিন্তু আমার সব ঠিক মাহফিল ঠিক থাকা লাগে, আশেপাশে পুরো আওয়াজ বন্ধ হতে হবে। আমি কি বাহিরের কিছু বলছি? এই মানুষগুলা যে শুনলো না, কতগুলো হাদিস বললাম, কতগুলো আয়াত বললাম, লাভ হইল কি? আমার মাহফিল ক্লাস মাথায় রাখতে হবে। আমি মাদ্রাসায় এটাই পড়াই, আপনি করে যেগুলা কই, এটা মনে করেন না যে উনি আসবে, আসার পর আম করে কিছুক্ষণ কান্দাইবো, হাসাইবো, এরপরে চলে যাবো। এই জাতীয় চিন্তা চেতনা নিয়ে বসে থাকলে তো হবে না। কতগুলো আয়াত বললাম, হাদিস বললাম। এখানে যারা আছেন আশাবাদী, আপনারা মন দিয়ে শুনছেন, এই যে মানুষগুলা এরা যে এখানে হাঁটতেছে, মাহফিলটা কেন্দ্র করার কারণেই তো তারা জাগ্রত আছে এখনো, ঠিক না? তো মাহফিলের কারণে জাগ্রত হয়ে তাদের লাভটা হলো কি? আজকে মাহফিল না হইলে কি এখানে এরা থাকতো? তো মাহফিলকে কেন্দ্র করে যে তারা জাগ্রত আছে, লাভটা হলো কি? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ সঠিকভাবে বুঝার তৌফিক দান করে। আল্লাহ বলেন, তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেমন তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছে। কষ্ট হয়েছে? কষ্ট হয়েছে, মাফ করে দিন। তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে যেমন পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে তোমরা মুত্তাকি হও। তো এই জায়গায় বুঝতে পারলাম, রমজানের রোজা সিয়াম পালন করলে তাকওয়া অর্জন হয়। সিয়াম পালন করলে তাকওয়া। এখন রমজানেই না রোজা, যদি সোমবার আর বৃহস্পতিবারে রোজা রাখেন তাহলে তো তাকওয়া অর্জন হবে। কিবারে? সোমবার আর বৃহস্পতিবার। নবীজি বলেন যে সোমবার আর বৃহস্পতিবার এই 2 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। 2 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। তো আমরাও রাখতে পারি রোজাগুলা। সোম বৃহস্পতিবারে রোজা রাখলে উপকারিতার শেষ নাই। পেট বাড়বে না, গ্যাস্ট্রিক হবে না, সকালে কত হাঁটেন, আরে দৌড়ের উপর দৌড়ায় ফজর পড়ে না। ঢাকা অনেকে ডাক্তার বইলা দিছে 3টে উঠে দৌড়াইতে হবে। কেমন কপাল পরা, 3টা 4টা বাজে উঠে দৌড়ায়, ফজরটা পড়ে না। ডাক্তার বলছে তাই 4টা বাজে উঠছে, হাঁটে, ফজরটা পড়ে না। অনেকে পড়ে, আবার অনেকে পড়ে, অনেকে এই দেখেন ডাক্তার বলছে 4টে উঠে যায়, 4টা উঠে কিন্তু আপনি একদম টানা 1.5 ঘন্টা হাঁটতে হবে। ঠিকই 1.5 ঘন্টা হাঁটে। আহারে কেমন মুসলমান, ফজরের নামাজটা পাশে মসজিদে চলতেছে, উনি হাঁটাহাঁটিতে আছে, নামাজ পড়ে। আল্লাহ বলছে ফজর বড় না, উঠবে না। ডাক্তার বলছে হাঁটো, উঠে গেছে। ভাবা যায় কথাগুলো? হুজুর আল্লাহ বলছে ওঠো, ওঠে না। ডাক্তার বলছে, উঠে গেছে। আল্লাহ আমাদের সকলকে ইসলাম পালন, বুঝার, লালন পালন করার তৌফিক দান করেন। একটু এই কথাটা ভাইবেন তো, ডাক্তার আপনারে বললে 4:30 বাজে উঠতে হবে ডেলি, ঠিকই কিন্তু আপনি উঠবো, আসলেই উঠবো বলছে, না হয় আপনার এই সমস্যা ওই সমস্যা 10টা 20টা সমস্যা হবে, উঠে যাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদের 22075 নম্বর হাদিসে বলছেন, লা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না। ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা, কেউ যদি ইচ্ছাকৃত ফরজ নামাজ, এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, কেউ যদি ইচ্ছাকৃত এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেয়, ডাক্তার বললেন যদি হাঁটা ছেড়ে দেন ডায়াবেটিস বাড়বে। আল্লাহর নবী বলেন যদি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দাও, ডাক্তার বললেন যদি হাঁটা ছেড়ে দেন ডায়াবেটিস কিন্তু বাড়বে। আল্লাহর নবী বললেন এক ওয়াক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে যদি ছেড়ে দাও, ফাকাদ বারিআত মিনহু জিম্মাতুল্লাহ, তোমার উপর থেকে আল্লাহর দায়িত্ব উঠে যাবে। তোমার যা মন চায় তুমি তা করো, কারণ তোমার থেকে আল্লাহ দায়িত্ব উঠায় নেবেন। তুমি যা মন চায় তা করো, আল্লাহ তোমাকে দেখবে না। যাও। নবীজি বলছেন তুমি এক ওয়াক্ত ফরজ নামাজ যদি এক ওয়াক্ত যদি কামাই করো, আল্লাহ তোমার দায়িত্ব, তোমার থেকে আল্লাহর জিম্মা উঠে যায়। ডাক্তার বলছে ওঠেন, না উঠলে ডায়াবেটিস বাড়বে। নবী বলছে পড়ো নামাজ, না পড়লে কিন্তু আল্লাহ তোমার উপর থেকে দায়িত্ব উঠিয়ে নিবে। আপনি এটা মানছেন, নবীরটা মানছেন, ওই ক্ষতির জন্য আপনি ডাক্তার একটা মানছেন, আমার নবী যেটা বলছে এটার জন্য উঠতেছেন। তো বলছিলাম সোমবার বৃহস্পতিবার যদি রোজা রাখি
আমাদের মাঝে তাকওয়া অর্জন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। তাকওয়ার অনেকগুলা উপকারিতা, 12টা উপকারিতা আমরা মনে রাখবো। কয়টা? 12টা। আপনি একটা ধান ক্ষেতের মাঝখান দিয়ে হাঁটবেন, 2টা ধান ক্ষেত, একটু বুঝেন, 2টা ধান ক্ষেত। এই 2টা ধান ক্ষেত মনে করেন একসাথে আছে, মাঝখানে একটা আইল আছে চিকন, পাশে একটা রাস্তা, এই পাশে একটা রাস্তা। আপনি এই পাশ দিয়েও যেতে পারবেন, ওই পাশের রাস্তা দিয়েও যেতে পারবেন, আবার 2 ধান ক্ষেতের মাঝের চিকন আইল দিয়েও যেতে পারেন। চিন্তা করলেন আমি কি বড় রাস্তা 2টা দিয়ে যাব, না 2 ধান ক্ষেতের মাঝের চিকন আইলটা দিয়ে যাব? চিন্তা করলেন আমি যদি 2 ধান ক্ষেতের মাঝ দিয়ে যাই, তাহলে আমার শরীরে, আমার কাপড়ে 2 ধান ক্ষেতের 10-12টা ধান লেগে যেতে পারে, আর এই মানুষের ক্ষেতের ধান নিয়ে আমি ওপাশে উঠা লাগতে পারে। আমি কেন একটা মুসলমানের, 2জন মুসলমানের 10-12টা ধান নষ্ট করব? না না, আমি রাস্তা দিয়ে যাই। আপনি জানেন কেন মাঝখান দিয়ে যান নাই? আপনার ভিতরে আল্লাহর ভয় আছে। এটা তাকওয়া। আর এই যে আপনি তাকওয়া অর্জন করার কারণে এটা করলেন, এই যে আপনি মাঝখান দিয়ে না গিয়ে ওর পাশ 2 পাশ দিয়ে গেলেন কেন? যে মানুষের ক্ষেতের ধান নষ্ট হবে। আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, সূরা তাওবার 4 নম্বর আয়াত। বান্দা, আমি আল্লাহ তোমাকে ভালোবাসি। নিশ্চয়ই মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসে। বলেন নিশ্চয়ই মুত্তাকিদেরকে আল্লাহ ভালোবাসে। বলেন কাদেরকে আল্লাহ ভালোবাসে? 2 নাম্বার, যারা তাকওয়া অর্জন করবে তাদের জন্য আল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহর রহমত লিপিবদ্ধ করে দেন। 2, খেলে নষ্ট করেন না, হুজুরে আপনি চা নেন, অভ্যাস আছে না? আমি চা পান, তোমরা অভ্যাস নেই। 2 নাম্বার, সূরা আরাফের 156 নাম্বার আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, আমার রহমত সব কিছুকে বেষ্টন করে আছে। ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন, আল্লাহ বলেন যারা তাকওয়া অবলম্বন করে তাদের জন্য আমি আল্লাহ আমার রহমত লিপিবদ্ধ করে দেই। তাহলে তাকওয়ার 2 নাম্বার উপকার, যারা মুত্তাকি তাদের জন্য আল্লাহ রহমত লিপিবদ্ধ করে দেয়। 3 নাম্বার, যারা তাকওয়া অর্জন করে, এটা আবার বলি, রাস্তা দিয়ে হাঁটতেছেন আপনি, ইবলিস কয় নারীর দিকে তাকা। হাদিসে আসছে কোন নারী যখন বের হয় ইস্তাশরাফাহাশ শাইতান, শয়তান ওই নারীকে আপনার চোখে মোহনীয় করে উপস্থাপিত করে, আকর্ষণীয় ভঙ্গিতে আপনার সামনে উঠায়। ইবলিস বারবার আপনাকে কয় নারীর দিকে তাকা। আপনি চিন্তা করলেন আমি কি নারীর দিকে তাকাবো? আল্লাহ বলে নিচের দিকে তাকা। ইবলিস বলে তুমি এই বেগানা নারীর দিকে তাকাও। আল্লাহ কয় নিচের দিকে তাকাও, ইবলিস কয় বেগানা নারীর দিকে তাকা। আপনি তাকান না, নিচের দিকে আছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। এই যে ইবলিসের প্রতারণায় তুমি বারবার তুমি নিচের দিকে তাকিয়ে আছো, আমি আল্লাহ তোমার সাথে আছি। সূরা নাহল 128 নম্বর আয়াত। ইন্নাল্লাহা মাআল্লাযীনা তাকাউ, যারা তাকওয়া অবলম্বন করে তাদের সাথে আল্লাহ আছে। ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, যারা সৎকর্মশীল তাদের সাথে আল্লাহ আছেন। 4 নম্বর, যারা তাকওয়া অবলম্বন করে তাদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই। সুবহানাল্লাহ। সূরা আরাফের 35 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, হে আদম সন্তান, তোমার কাছে যদি রাসূল আসে, আসার পর আমি আল্লাহর আয়াতগুলা তোমাদেরকে বর্ণনা করে শুনিয়ে দেয়, ফামানিত্তাকা, যে ব্যক্তি তাকওয়া অবলম্বন করে ও আসলাহা, নিজের আমলকে সংশোধন করে নেয়, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিত হবে না, কিয়ামতের ময়দানে চিন্তিত হবে না। আল্লাহ তাদেরকে আপন রহমতে পার করার ব্যবস্থা করে দিবেন। সূরা আরাফের 35 নম্বর আয়াত। 5 নম্বর, যারা তাকওয়া অবলম্বন করে, এটা একটু মন দিয়ে শুনেন, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ প্রদত্ত একটা নূর আল্লাহ তাদেরকে দান করে, এই নূরের সাহায্যে তারা দুনিয়াতে চলতে পারে। আপনার যখন তাকওয়া অর্জন হবে, আপনি রাস্তা দিয়ে হাঁটলে ওই নূর আপনাকে গুনাহ করতে দিবে না, ওই নূর আপনাকে গুনাহ করতে দিবে না। কারণ আপনি তাকওয়ার কারণে এমন এক নূর পাইছেন, আপনার গুনাহ করতে মন চায়, ওই নূর আপনাকে গুনাহ করতে দেয় নাই।
আমি না আল্লাহর নূর দ্বারা না আপনি প্যাকেটের মধ্যে আছেন, আপনি গুনাহ করবেন কিভাবে? আপনি তো আল্লাহর নূরের প্যাকেটে আছেন। সূরা হাদীদের 28 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি ওয়া ইয়াজআল লাকুম নূরান তামশুনা বিহি ওয়া ইয়াগফির লাকুম। আপনারা বেশি বলতেছেন না, সমস্যা নেই। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আমিনু বিরাসূলিহি, এবং তার রাসূলের উপর ঈমান আনো, ইউতিকুম কিফলাইনি মির রাহমাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন আপন রহমতে যেই ব্যক্তি আমি আল্লাহকে ভয় করে, আমার নবীকে বিশ্বাস করে, আল্লাহ বলেন ওই ব্যক্তিকে আপন রহমতে আল্লাহ ডাবল সওয়াব দান করবেন। কতটুক সওয়াব? এরপরে কি করে দেখেন, ওয়াজআল লাকুম নূরা, এমন নূর আল্লাহ তোমাদেরকে দান করবেন, তামশুনা বিহি, ওই নূরের সাহায্যে দুনিয়াতে চলতে পারবা। এটা না কাউরে বুঝাইতে পারবেন না, কিন্তু এটা বাস্তব। নূর যদি আপনি পেয়ে যান তাকওয়ার কারণে, ওই নূর সাহায্যে যখন আপনি দুনিয়াতে চলবেন, রাস্তায় চলবেন, ইবলিস আপনাকে টিভির দিকে নিতে চাইবে। নূরের প্যাকেটে তো আছেন আপনি, কিভাবে আপনি টিকিট দিয়ে ওই টেলিভিশনের দিকে তাকাবেন? ইবলিস আপনাকে গুনাহ করাইতে চাবে, যা আপনি করবেন না। কেন জানেন? কারণ আপনি আল্লাহ প্রদত্ত নূরের সাহায্যে চলতেছেন। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার, যারা তাকওয়া অর্জন করে, এই দেখেন ইবলিস তাদেরকে খোঁচা দেয়। কি করে না? ইবলিস খোঁচা দেয়। খোঁচা দিলে গুনাহ করতে মন চায়, হঠাৎ মনে পড়ে যায় ইন্না লিল্লাহি, আমি কি করলাম, আল্লাহ স্মরণ করায় দেয়, ওই স্মরণের কারণে আর গুনাহ করে না। সূরা আরাফের 201 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা তাকাও, যারা তাকওয়া অবলম্বন করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, শয়তানের কোন কুমন্ত্রণা যখন তাদেরকে স্পর্শ করে, রাত 12টায় শয়তান কয়, একটু নাটক দেখলে কি হয়? কি কয়? একটু নাটক দেখলে কুমন্ত্রণা দেয়, একটু নাটক দেখলে কি সমস্যা, দেখো তো। চিন্তা করে বন্ধু কয়েকজন চিন্তা করে, আচ্ছা দেখলাম, কি হলো? সাথে সাথে তাযাক্কারু, আল্লাহর কথা মনে পড়ে যায়, ফাইদা হুম মুবসিরুন, সাথে সাথে তার দৃষ্টি খুলে যায়, তখন ওই ব্যক্তি আর গুনাহ করে না। শয়তান কুমন্ত্রণা দেয়, আল্লাহকে মনে করে। আর কেন মনে করে আল্লাহকে জানেন? কারণ ওই ব্যক্তির ভিতরে তাকওয়া অর্জন হয়েছে, এই কারণে আল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহর স্মরণ উপস্থিত করে দেয়। 7 নাম্বার, যারা তাকওয়া অর্জন করবেন তাদেরকে আল্লাহ মহা প্রতিদান দিবেন, বিরাট প্রতিদান দিবেন। আল্লাহ বিরাট প্রতিদান দিলে এটা কত বিরাট হবে আল্লাহ ভালো জানেন। সূরা তালাকের 5 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يُكَفِّرْ عَنْهُ سَيِّئَاتِهِ وَيُعْظِمْ لَهُ أَجْرًا। আল্লাহ পাক বলেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইউকাফির আনহু সাইয়্যাতিহি, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়, ওয়া ইউযিম লাহু আজরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিরাট প্রতিদান দান করে দেয়। বিরাট বিরাট তাকওয়া অর্জন করলে। 8 নাম্বার, যারা তাকওয়া অর্জন করে তাদের জন্য আল্লাহ আসমান আর জমিনের সবগুলা বরকতের দরজা খুলে দেয়। আসমান জমিনের সব বরকতের দরজা খুলে দেয়। আবার একটু আমরা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 8 নাম্বার কথাটা গুরুত্বপূর্ণ, ট্রেন যাওয়ার সময় বললে বুঝতেন না। তো 8 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবে আসমান জমিনের বরকতের দরজাগুলো আল্লাহ খুলে দিবেন। সূরা আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ।
গ্রামবাসী যদি ঈমান আনতো, ওয়াত্তাকাও, তাকওয়া অবলম্বন করত, এলাকার নাম কি রাজাবাড়ি, রাজাবাড়ি দক্ষিণ পাড়ার সবগুলা মানুষ যদি মুত্তাকি হয়ে যাইত, সুবহানাল্লাহ, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ বলেন আমি তাদের জন্য আসমান জমিনের বরকতের সবগুলা দরজা খুলে দিতাম। আপনি, আপনার বিবি, ছেলে মেয়ে সবাই খুব মুত্তাকি, আল্লাহরে ভয় করেন, হারাম ছুঁয়েও দেখেন না, যা কিছু চেষ্টা করেন হালাল গ্রহণ করার, হারাম মোটেই আপনারা হাত দিতে চান না, আপনারা তাকওয়া অবলম্বন করেন, আল্লাহকে ভয় করেন। ছেলেটাও মাশাআল্লাহ, মেয়েটাও মাশাআল্লাহ, দুষ্টামি যাই করে কিন্তু কোনো নাফরমানি করে না। ছোট মানুষ দুষ্টামি করে কিন্তু ঘরের মধ্যে তারা এমন তরবিয়ত পেয়ে বড় হচ্ছে যে বড় হওয়ার পর গুনাহের দিকে যায় না। খুব সহজ সরল ছেলে মেয়ে দোনোটা, এরা একটু চালাক চতুর অন্য দিক দিয়ে হলেও কিন্তু বিভিন্ন ক্ষেত্রে অন্য মানুষের 500 টাকা পড়ে থাকলেও এই ছেলেটা ধরে না, এই মেয়েটা ধরে না, কারণ এরা ছোটবেলা থেকে এইভাবে বড় হয়েছে। মা বাবা ছেলে মেয়ে সবগুলার ভিতর একটা তাকওয়ার একটা ছোঁয়া তাদের মাঝে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরে গায়েব থেকে রিজিকের ফয়সালা করেন। 9 নাম্বার, যারা তাকওয়া অবলম্বন করবে গায়েব থেকে রিজিকের ফয়সালা হবে। কোত্থেকে? এই কথাটা জোরে বলেন। যারা মুত্তাকি হবে তাদের রিজিকের ফয়সালা হবে কোত্থেকে? বলেন, আমরা জানতেও পারবো না। বলেন, কোত্থেকে রিজিক আসে? সূরা তালাকের 2 নাম্বার 3 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে সমস্ত বিপদ আপদ থেকে উত্তরণের ব্যবস্থা করে দেয়। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ বলেন এমন জায়গা থেকে ওই ব্যক্তিকে রিজিকের ব্যবস্থা করে দেয় বান্দা জানতেও পারে না আল্লাহ কোত্থেকে তার রিজিকের ব্যবস্থা করে দেয়। জানতেও পারবে না কোত্থেকে তার রিজিক আসে, সে বুঝতেও পারবে না। আপনার ছেলে অসুস্থ হয় না, মেয়েটা অসুস্থ হয় না, কথার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে যে আপনি জানতেও পারবেন না। আপনার ছেলে অসুস্থ হইলে ঢাকা মেডিকেলে নেওয়া লাগতো, 50,000 টাকা লাগতো, হতে পারতো এমন কিছু, আল্লাহ ওইটা থেকে আপনার সন্তানটাকে হেফাজত করছে। এই তো 50,000 টাকা বেঁচে গেছে আপনার, হ্যাঁ বেঁচে গেছে। আপনি জানেন না আল্লাহ কিভাবে আপনারা বাঁচায় দিচ্ছে। 10 নাম্বার, এই 10 নাম্বারটা আমার সাথে বলেন। বলেন, শত্রুদের চক্রান্ত থেকে বাঁচার জন্য মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার তাকওয়া। শত্রুদের চক্রান্ত থেকে বাঁচার জন্য মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার সূরা আলী ইমরানের 120 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসউহুম, ঈমানদার তোমাদের যদি কোনো কল্যাণ হয় তাহলে বেঈমানদের মেজাজটা খারাপ হয়ে যায়, চেহারাগুলা কালো হয়ে যায়। বাস্তবিক অর্থে মাদ্রাসাগুলার যদি কখনো উন্নতি হয়, কিছু মানুষ আছে তাদের চেহারাগুলা কালো হয়ে যায়। সত্যি না? হুজুরের এত টাকা পয়সা বুঝলি না, সহ্য করতে পারে না। হ্যাঁ, হুজুর মানুষ, আপনি এত টাকা দিয়ে কি করবেন? মানে একটা ভাবসা বাকি কথাবার্তা, আপনি কি করেন? এত টাকা লাগে আপনার চলতে? হুজুর আপনার কত লাগে? আপনি একদিনই বাজার করেন 5,000 টাকার, বেটারে বেতনই দেন 6,000। ইন তামসাসকুম হাসানা, যদি তোমাদের কোনো কল্যাণ আসে, তোমাদেরকে যদি কোনো কল্যাণ স্পর্শ করে, তোমাদের জীবনে যদি কল্যাণ এসে যায়, তাসুহুম, শত্রুদের চেহারা কালো হয়ে যায়, তাদেরকে কষ্ট দেয়, শত্রুরা সহ্য করতে পারে না। এবার কি করে দেখেন, ইন তুসিবকুম সাইয়্যা, তোমাদের জীবনে যদি কোনো বিপদ আসে, ইয়াফরাহু বিহা, তারা খুশি হয়ে যায়। তাদের খুশি কে দেখে? খুব খুশি। মুমিনরা কষ্টে আছে, খুশি। আল্লাহ বলেন, ইন তাসবিরু ওয়া তাত্তাকু, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ওয়া তাত্তাকু, যদি ধৈর্য ধরো এবং তাকওয়া অবলম্বন করো, লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ, তাদের চক্রান্ত তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাদের চক্রান্ত কোনো ক্ষতি করতে পারবে না। তাহলে শত্রুদের চক্রান্ত থেকে বাঁচার শ্রেষ্ঠ হাতিয়ার মুমিনের তাকওয়া। কি নাম? 11 নাম্বার, বলেন শেষ ভালো ফলাফল। বলেন মুত্তাকিদের শেষ ভালো ফলাফল কাদের?
মানে আপনি আজকে লাভবান, উনি সফল। আল্লাহ কয় না, চূড়ান্ত সফলতা মুত্তাকিদের। আমি সফল, আপনি সফল, অমুকে সফল, তমুকে সফল। আল্লাহ কয় চূড়ান্ত সফলতা মুত্তাকিদের। সূরা আরাফের 128 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ক্বালা মূসা লিকওমিহি ইসতাঈনু বিল্লাহি ওয়াসবিরু। মূসা নবী তার সম্প্রদায়কে বললেন, ইসতাঈনু বিল্লাহ, আল্লাহর কাছে সাহায্য চাও, ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো। ইন্নাল আরদা লিল্লাহ, জমিন আল্লাহর। বলেন জমিন কার? আল্লাহ। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ তার বান্দাদের মধ্য থেকে যাকে চান তাকে জমিনের উত্তরাধিকারী বানায়া দিবেন। এরপরে কি কয়? ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, চূড়ান্ত সফলতা, শুভ পরিণতি মুত্তাকিদের জন্য। বলেন শুভ পরিণতি কাদের? চূড়ান্ত সফলতা কাদের? শেষ ভালো ফলাফল কাদের? মুত্তাকি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। 12 নাম্বার, যারা মুত্তাকি তারা পূর্ববর্তী ঘটনা থেকে শিক্ষা নেয়। কি নেয়? সূরা বাকারার 65-66 নাম্বার আয়াত আল্লাহ বলেন, ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা তাদাউ মিনকুম ফিস সাব ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা ওয়া মা খালফাহা ওয়া মাউইযাতান লিল মুত্তাকিন। অবশ্যই তোমরা জেনেছো ওই ব্যক্তিদের ব্যাপারে যারা শনিবারের ব্যাপারে সীমা লঙ্ঘন করেছে। দাউদ নবীর এক সম্প্রদায়কে আল্লাহ বলেছিলেন, লা তাদু ফিস সাবতি, শনিবারের ব্যাপারে তোমরা সীমা লঙ্ঘন করো না। আল্লাহ বলেন শনিবারে তোমরা মাছ ধরবা না, এই হুকুম আল্লাহ তাদেরকে দিলেন। মাছ না ধরার জন্য বললেন, ইস্তাতিহিম হিতানুহুম ইয়াওমা সাবতিহিম শুরআ ওয়া ইয়াওমা লা ইয়াসবিতুনা লা তাতিহিম কাযালিক। শনিবারেই মাছ বেশি আসে। আল্লাহ নিষেধ করছে কিবারে ধরতে? মাছ আসে কিবারে বেশি? নদীর পাশে কিবারে বেশি আসে? এরা চিন্তা করে, এত মাছ কেমনে সহ্য করি? কি করছে? আল্লাহ কইছে না ধরতে। আমরা এক কাম করি, মাছ আটকানোর ব্যবস্থা করি, রবিবারে ধরবো। শনিবারে ধরা নিষেধ, আটকানো ধরা নিষেধ না। কি ভয়ঙ্কর কথা! আল্লাহ বলছে ধরা নিষেধ মানে কোনো ভাবে এটা কৌশল অবলম্বন না করা। তারা কয় কি, আমরা এক কাজ করি, এমন কিছু কৌশল করি মাছ লাফায়া লাফায়া যাতে ওইটার মধ্যে পড়ে, রবিবারে গিয়ে ধরলাম। যেই ভাবনা সেই কাজ, তারা সীমা লঙ্ঘন করলো, মাছ ওইভাবে আটকায়া পরের দিন গিয়ে ধরে। আল্লাহ বলে কুনু কিরাদাতান খাসিইন, তোমরা বানর হয়ে যাও। এই মানুষগুলাকে আল্লাহ নিকৃষ্ট বানর বানায় দিলেন। আল্লাহ বলেন ফাজআলনাহা নাকালান লিমা বাইনা ইয়াদাইহা, এই ঘটনা আমি পরবর্তীদের জন্য নিদর্শন বানাইলাম। ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই ঘটনা আমি আল্লাহ ওয়াজ বানায়া দিলাম। কি বানাইলাম? ওয়াজ। মুত্তাকিরা এই ঘটনা থেকে শিক্ষা নেয়, উপদেশ গ্রহণ করে। আমি তাদের জন্য এই ঘটনাকে উপদেশ হিসাবে রেখে দিলাম। তাহলে মুত্তাকিরা পূর্ববর্তী কোন সীমা লঙ্ঘনের ব্যাপারে তারা সতর্ক, তারা ওখান থেকে সবক নেয় যে সীমা লঙ্ঘন করলে আল্লাহ ধ্বংস করে দিতে পারে। এটাই আল্লাহ বললেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাদের রবকে ভয় করে, এই মুত্তাকি আর তাকওয়া অবস্থা, মুত্তাকি হয়ে যদি কবরে যান, আপনাকে, আমাকে, আমাদেরকে, আমরা যদি মুত্তাকি হয়ে যাই, টানতে টানতে দলে দলে জান্নাতের দিকে, জান্নাতের দরজায় নিবে। দরজায় যখন যাব, যাওয়ার পর হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত, দরজায় যাওয়ার পর দরজা সবগুলা খুলে দেওয়া হবে, সবগুলা দরজা খুলে দেওয়া হবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জান্নাতের রক্ষীরা বলবে সালামুন আলাইকুম, তোমাদের উপর সালাম, তোমাদের উপর শান্তি। কাদেরকে বলবে? জান্নাতীদেরকে। তবে তোমরা কল্যাণময়, ফাদখুলুহা খালিদিন, চিরস্থায়ী ভাবে তোমরা চিরস্থায়ী বসবাসের জান্নাতের মেহমান হয়ে যাও। তাহলে মুত্তাকিদের শুভ পরিণতি, শেষ ফলাফল কাদের জন্য? মুত্তাকিদের। এই মুত্তাকিদেরকে ফেরেশতারা সালাম জানায়া, স্বাগত জানাতে জানাতে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম, শুনলাম, তাকওয়া অর্জন যেন আমরা করতে পারি, মুত্তাকি যেন হতে পারি, তাকওয়ার গুণে গুণান্বিত হয়ে যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তাকওয়ার আরেকটা বৈশিষ্ট্য আছে, সর্বশেষ। কি আছে বলেন তো? সেটা হলো, কোন আলোচক উঠে গেলে
শ্রোতারা না উঠা। কোন আলোচক উঠে গেলে কারা না উঠা? জোরে বলেন, কারা না উঠা? এই কারণে না উঠা যে একজন আলোচক উঠে গেলে আমরা যদি উঠা যাই, পরের আলোচক যিনি বসবে, আমরা যখন চলে যাব তিনি কষ্ট পাবে, আর তাকে যদি কষ্ট দেই এতে আল্লাহ নারাজ হবে। তার মানে আল্লাহকে নারাজ করাটা এটা ঠিক হবে না। তখন যার মধ্যে তাকওয়া থাকবে, যার মধ্যে আল্লাহর ভয় থাকবে, সে চিন্তা করবে না না আল্লাহকে আমি নারাজ করি কিভাবে। একজন আলোচক উঠে যাক, সমস্যা কি? পরের জন যিনি আসবে তিনিও তো কোরআন হাদিসের কথা বলবে, সেটা আমরা শুনবো, সমস্যা নাই তো। তাহলে যাদের মধ্যে তাকওয়া আছে তারা এটা বুঝবে যে আল্লাহকে নারাজ করা যাবে না। কারণ একটা আলোচক কষ্ট পাওয়া মানে আল্লাহ কষ্ট পাওয়া, মেহমানকে কষ্ট দেওয়া, এটা তো আরো বড় অপরাধ। কথা কি বুঝে আসছে? সবার বুঝে আসছে? তাহলে আপনারা কোন আলোচক উঠে গেলে, এটা এই মাহফিলে না, যে কোনো মাহফিলে সবাই মিছিল দিয়ে উঠে যাওয়াটা, এটা কষ্ট দেওয়া, এটা মানুষকে কষ্ট দেওয়া, এটা মুসলমানকে কষ্ট দেওয়া। তাহলে এই কষ্ট আমরা দিব কাউকে? আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।